আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম মুচমুচে ফুলকো ফুলকো পেঁয়াজুর রেসিপি। জানি আপনারা প্রায় সবাই এই রেসিপিটা ট্রাই করেছেন হয়তোবা, কিন্তু আজকে আপনাদের এই রেসিপিটা একদম সহজ এবং কিছু টেকনিক সহকারে শেয়ার করব, যাতে আপনারা এভাবে মুচমুচে এবং ফুলকো ফুলকো পেঁয়াজু বানাতে পারেন এবং এই মুচমুচে আর ক্রিস্পি ভাবটা প্রায় অনেকক্ষণ যাবৎ থাকবে, এটা নেতিয়ে কিংবা নরম হয়ে যাবে না। যাই হোক, তো চলেন ভিডিওটা শুরু করি। এবং ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেউ দয়া করে স্প্যাম কমেন্ট করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা একটা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে কারা চ্যানেলের নতুন বন্ধু। আমি কিন্তু তাদের পরিবারে অবশ্যই চলে যাব, সেটা এখানে বলার কিচ্ছু নেই। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি কিন্তু এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি। এখানে দুই ধরনের ডাল ছিল, খেসারির ডাল আর মুসুরির ডাল। সাথে আমি আদা, রসুন এবং কাঁচামরিচ এগুলোও দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই ডোটা কিন্তু একটু পাতলা ছিল, তাই সেই জন্য আমি একটু আটা ব্যবহার করেছি। আপনারা যদি শিলপাটায় বেটে নেন তাহলে কিন্তু এই আটাটা নাও লাগতে পারে। এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, জিরার গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট এবং যেটা হচ্ছিল মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা আপনি যদি আপনার বাসায় থাকে, তার আপনি যদি অ্যারেঞ্জ করতে পারেন অবশ্যই আপনি ব্যবহার করবেন। বেকিং সোডা ব্যবহার করে একবার পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ক্রিস্পি এবং মানে মজা হয়। তো বেকিং সোডাটা দিয়ে মাখার পরে আপনি চেষ্টা করবেন পেঁয়াজুর ডোটাকে একটু রেস্টে রাখার জন্য, তাহলে আপনি আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আমি তেলটা গরম হয়েছে কিনা সেটা একটু চেক করে নিলাম। অবশ্যই তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে তখনই আপনি পেঁয়াজটা এরকম গোল গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দিবেন। এখানে আমি আর একটা জিনিস আপনাদের খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে তেলটা অবশ্যই যেন হালকা গরম থাকে। বেশি গরম হলেও কিন্তু কালার চলে আসে, ভিতরটা নরম থেকে যায়। আর আপনি যদি একদম ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দেন তাহলেও কিন্তু প্রবলেম আছে, কালার চলে আসতে অনেক সময় লাগে, তাতে কিন্তু পেঁয়াজটা ক্রিস্পির থেকে বেশি শক্ত হয়ে যায়। এই জন্য আমি বলবো যে তেলটা হালকা গরম হয়ে গেলেই আপনি তার মধ্যে এই পেঁয়াজের ডোটা দিয়ে দিবেন। সেটা আপনি পেঁয়াজও হোক আর যে কোনো ডুবো তেলে ভাজার যাই হোক, আপনি কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকেই পাতলা ফ্রাই প্যানগুলোতে অল্প তেল দিয়েও অনেক সময় পেঁয়াজও ভেজে থাকি। তবে সেইভাবে যদি আপনি পেঁয়াজও ভাজতে যান তাহলে কিন্তু কখনোই আপনি সেই গোল গোল হয়ে ফুলে ওঠা আর মুচমুচে পেঁয়াজোর স্বাদটা পাবেন না। একটু ডুবো তেলে ভাজার ট্রাই করবেন, তাহলে আপনি কিন্তু একটা পারফেক্ট পেঁয়াজুর টেস্ট পাবেন। আপনি হোটেল বা রেস্টুরেন্টে দেখবেন তারা কিন্তু সবসময় ডুবো তেলে পেঁয়াজু ভেজে থাকে, তার কারণেই কিন্তু তাদের পেঁয়াজুগুলা অনেক বেশি মচমচে হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, আমার কিন্তু বেশি টাইম লাগেনি। তো এখন কিন্তু আমি উঠিয়ে ফেলবো। আর আমি যে কালারটা চেয়েছিলাম হালকা ব্রাউন কালার, আমার কালার কিন্তু অলরেডি চলে আসছে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুলে উঠেছে। আর আমি একটা প্লেটের মধ্যে দুইটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। আর এই তো এরপরে আমি এখন উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি ভালো করে তেলটা ঝরিয়ে তারপরে টিস্যুর মধ্যে উঠাচ্ছি। এইভাবে আপনি যদি পেঁয়াজটা ভাজেন অনেকক্ষণ যাবত এই পেঁয়াজটা আপনার ক্রিস্পি থাকবে, নরম হবে না এবং খেতেও অনেক মজা লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।